এটা কিন্তু আমরা কোনোভাবেই আর অ্যালাউ করবো না। এবং এই রাজনীতি শেখ হাসিনা সরকার করেছিল, এই রাজনীতি যাতে এই সরকার না করে আমরা সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের জন্য, প্রোগ্রামের জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের আজকের এখান থেকে বক্তব্যটা খুবই সুস্পষ্ট যে এখানে একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছিল 2013 সালে, এবং আমরা এখনো দেখি বিভিন্নভাবে বলার চেষ্টা করা হয় বিভিন্ন জায়গা থেকে যে শুধু মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়নি, তেমন কেউ আসলে মারা যায়নি। এবং সরকারের উচিত একটা সুস্পষ্ট একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করা যে আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, সেই পরিবারগুলোর এখন কি অবস্থা, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, এবং ভবিষ্যতের জন্য আমাদের নতুন প্রজন্মকে সচেতন করতে হবে আমাদেরকে, যাতে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের যে সমাজে বিভাজন হয়ে যাওয়া, সেটা যাতে আর না হয়। এবং আমাদের যে ধর্মপ্রাণ মুসলমান, আমাদের আলেম ওলামা, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তাদের এদেশের রাজনীতি, এদেশের ইতিহাসে তাদের ব্যাপক ভূমিকা আছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং 2024-এর গণ অভ্যুত্থানে আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের ব্যাপক ভূমিকা রয়েছে। এদেশের যত গণ আন্দোলন হয়েছে, জাতীয় আন্দোলন হয়েছে, মুক্তির লড়াই হয়েছে, এদেশের আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে আমাদের জাতীয় ইতিহাসে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টি সেই স্বীকৃতি দেই, সেই লড়াইকে, সেই তাদের ইতিহাসকে আমরা ধারণ করি, আমরা আমাদের দেশের জাতীয় ইতিহাসের অংশ মনে করি। এবং আমরা মনে করি যে আমাদের জাতীয় পর্যায়েও আলেম ওলামাদের কথা বলা উচিত, ভূমিকা রাখা উচিত, তাদের মেইন স্ট্রিমে আসা উচিত, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা উচিত, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ এবং নাগরিক অধিকার নিয়ে। এবং ললিত ভাই বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী হত্যাকাণ্ড, এটা সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে এই অবস্থাটা জানাতে হবে, আমাদের কথা বলতে হবে। এবং আমরা অন্তর্বর্তী সরকারের সময় সেটা বলেছি, এবং এই সরকারের সময় আমরা বলছি যে সকল মানবতা বিরোধী, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা হয়েছে, এবং বিগত সরকারের সময়, বিগত সরকার বলতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যেই গণহত্যাগুলো হয়েছে, মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, সবকিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। আরেকটি বিষয় বন্ধুগণ, আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে।